নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। এক শালাকে রাত্রেবেলা বাড়িতে চোর ঢুকছে, ঢুকার পরে হঠাৎ করে চোরকে তাড়াইতে তাড়াইতে গিরস চলে গেল চোরের সামনে। হঠাৎ করে চোরে একটু ব্রেক করে ওদের পিছন থেকে মানুষের তাড়া, ধর ধর, ব্রেক করে ওদের ভিতরে ঢুকি। এবার যায় সবাই মিলে কাকে ভিড়ে, এরে কথা বলে না, আরে কারে ভিড়ে, যে কেন হইল এই কথা বলেন। আমি আফাজের মানুষ, কিসের কারণে জোরে বলেন, কিসের কারণে? এরকম যদি কেউ চালাকি করে কোনো কিছু নিয়ে, বর্তমানে তুমি গিরস হইয়াও চোর হাতে মারি খাইবা, ঠিক না বেঠে? না বুঝলে আমার কোনো কিছু করার নাই, যা বলার বলে দিলাম। বুঝেন নাই মনে হয়? এরকম চালাকি যদি করেন তা আপনি একটু লিখিত রাখা দরকার। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবে বরাত, জুমারাত, জুমারাত না, তো আপনি মাথা রাখবেন এরকম চালাকি যদি করতে যান, যে কথা বুঝেন হুজুর আপনি বসেন, আমি আসতে আছি, তো আপনি কবে আসবেন? সোমবারে। তো হুজুর ধরেন আল্লাহওয়ালা মানুষ, সোজা দাঁড়াই আছে, সোমবার আসে কিছু, হুজুর কত সোমবার সামনে, আপনি এখন এখানে আছেন? বুঝেন না মানে, হ্যাঁ মেয়ে বুঝেন না মানে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সময় অত্যন্ত দামি এক জিনিস, সময়ের প্রতি গুরুত্ব রাখবে ইনশাআল্লাহ তাআলা। আফাজের মানুষকে অত্যন্ত মহাব্বত এবং ভালোবাসি। আমার নিজ মসজিদে বয়ান হয় না, বয়ানটা একমাত্র আফাজি আল্লাহর জন্য আমরা করি না, সত্য কথা। আমি জুমাতে বলে দিছি বয়ান যা করার এখন হয়ে গেল, রাত্রিবেলা বয়ান হবে না। হুজুর আপনি কই যাবেন সেটা প্রশ্ন করার দরকার নেই, বুঝেন নাই মনে হয়? তা আসছে আপনাদের মহাব্বতে, যদিও মহাব্বত লাগে, ওদিকে একটু দুঃখ প্রকাশ করলাম। ওদিন আমি বলে মনে বয়ান করছিলাম, রাতে অনেক রাত বাড়িতে গেছি, ওই দিন মনে এখানে আগুন লেগেছে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, মাঝিবাদেরকে আল্লাহ কবুল করেন, ব্যবসাবাদের ব্যবসাবিদে বরকত দান করেন, ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি মালিককে ভয় করবা। কেমনে ভয় করবা? ভয় কাকে বলা হয়? ভয় বলা হয় নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহর হুকুম আহকাম মানবো না, এটা কি ভয়? আরো জোরে বলেন। হঠাৎ করে আল্লাহর এক বান্দা, আল্লাহর দুই বান্দা হঠাৎ করে চলাফেরা করে, বন্ধুত্ব, রাত্রে গভীর রাত হয়ে গেল, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে করতে হঠাৎ করে রাত্রের সময়ের দিকে তাকায় না, অনেক রাত হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इखलास के अमाल ये जन्नत के हमरा इखलास के अमाल ये जन्नत के हमरा फरहेज के मकासद है जो तक़वा से हासिल मंद फरहेज के मकासद है जो तक़वा से हासिल मंद बगैर जो अमाल हो इखलास व तक़वा बगैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आई होश नजर मंद बर्बाद तेरे जिंदगी आई होश नजर मंद একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গৈরুল্লাহ ফাহার পর্বত গৈরুল্লাহ জিন ফেরেশতা গৈরুল্লাহ সেজদা করব না গৈরুল্লাহ সেজদা করব এক আল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না ড্রাইভার ছাড়া চলেনি আরো জোরে বলেন আরো জোরে বলেন রিকশা চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া জাকের চলে না জিকির ছাড়া সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের কাছে কি ভালো লাগে আরো জোরে বলেন ভালো কি লাগে
কার কার কাছে ভালো লাগে মালিক একটু দুই হাত উঠে দেখান তো লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম খুশি খুশি লাগে একটু মালিকের জবান খুলে দিয়ে একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা কি হবে কাজে লাগিবে মরণ বেলা সুবহানাল্লাহ আরো জোরে বলেন এই কালিমা পড়বে যারা কাজে লাগিবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মাদিনা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিলকুল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া ইনি অত্যন্ত দয়া মায়া করে ভালোবাসে ইহসান করে অত্যন্ত মোবারকময় একটি রাত্রি দিনে কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন আল্লাহ তাআলা দরবারে অন্তর অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত মোবারকপূর্ণ একটি রাত গুরুত্বপূর্ণ একটি রাত লাইলাতুল বারাকা লাইলাতুন নিসফ মিন শাবান লাইলাতুস সাক অনেকগুলি নাম লাইলাতুর রহমা এত বরকতপূর্ণ মাস আর শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ নবীজি বলেন শাবান মাস হলো আমার মাস রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস অত্যন্ত মোবারকপূর্ণ একটি মাস গুরুত্বপূর্ণ একটি সময় আশা রাখছি আপনারা যারা সামনে আমার আছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে বসে দিনে কিছু কথাবার্তা আলোকপাত করবেন বড় বড় ওলামায়ে কেরাম আসছেন মুরব্বীরা কথা বলবেন মুরব্বীদের আদর্শে বসা আমি অসুস্থ প্রোগ্রাম আরও সামনে আসে এখান থেকে আবার চলে যেতে হবে তো দোয়া চাই দোয়া করবেন আল্লাহ তাআলা এমন কিছু কথা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেন যে কথাগুলি এখন আমাদের প্রয়োজন ওই কথাগুলি বলনওয়ালা শূন্যওয়ালা প্রয়োজনীয় কথাগুলি আল্লাহ তাআলা জবান থেকে বাহির করে দেন সিল্লা বলেন আমিন ওয়াজ নসিহত শুনতে পারি মজা লাগে অনেক মজা বয়ান আমরা যারা করি আমাদের সাইতে যারা শুনে ওরা বেশি বিরক্ত বোধ করে মাহে রমাদানে হাফেজ সাহেব তারাবি নামাজ পড়া অনেক আল্লাহর বান্দা 2 রাকাত পড়ে চলে যায় 8 রাকাত পড়ে চলে যায় 6 রাকাত পড়ে চলে যায় হঠাৎ করে প্রশ্ন করা হলো আঙ্কেল একটু বলেন আপনি কেন 4 রাকাত পড়ে চলে গেলেন ক্লান্ত হয়ে গেলেন নাকি তো হুজুর আমি বড় ক্লান্ত হয়ে গেলাম আমি বলি এই যে হাফেজ সাহেব 20 রাকাত নামাজ পড়াবে হাফেজ সাহেব ক্লান্ত হয় নাই আপনি 4 রাকাত পড়ে ক্লান্ত হয়ে গেলে কেন এটার একমাত্র কারণ ভিন্নতা নয় এটার একমাত্র কারণ
ইমান নামক ব্যাটারি যতটুকু চার্জ থাকা দরকার অতটুকু চার্জ না থাকার কারণে ঠিক না বেটি এক আল্লাহর বান্দা হঠাৎ করে মসজিদের ছাদের উপরে কাজ করে তো আজান শুনিয়া মসজিদের ছাদ থেকে নিচে আসে নামাজ পড়তে পারে না আরেক আল্লাহর গোলাম 1-1.5 কিলোমিটার অতিক্রম করিয়া মসজিদে আসি নামাজ পড়ে এটা নিজের পাওয়ারফুল নয় একমাত্র ঈমানের পাওয়ার সিল্লা বলেন ঠিক না বেঠিক আজ আমাদের কাছে সময়ের কোনো দাম নাই সময়ের কোনো আমাদের কাছে কোনো গুরুত্ব নাই যুবক ভাই যদি বলি নিসফেমিং শাবান মাসে তুমি রাত্রে বেলা রোজা রাখো দিনের বেলা ইবাদত করো রাত্রে বেলা ইবাদত করো দিনের বেলা একটু রোজা রাখার চেষ্টা করো আল্লাহর বান্দা বলে হুজুর বয়ান আপনি করবেন আমি শুনবো করবেন আর আমি শুনবো তবে হুজুর আমি আমল করতে রাজি নয় যুবককে যখন বলা হয় যুবক নামাজ কেন পড়ো না যুবক বলে হুজুর আমি আগামীকাল থেকে নামাজ পড়বো আল্লাহর গোলাম একটু বলেন তো সময় কাল হলো 3টা কাল কয়টা গতকাল বর্তমান কাল আগামীকাল কাল হলো কয়টা গতকাল যেটা বৃহস্পতিবার গুজরে গেল মাজা লাইসা লাহু কাজা যেটা গুজর হওয়ার গুজরে গেল আচ্ছা বলেন তো যারা বৃহস্পতিবারে জোহর নামাজ পড়লো অথবা আজ শুক্রবার যারা ফজর নামাজ পড়লো আজ যারা নামাজ পড়ে নাই একটু বলেন তো বাবা ফজর নামাজ কি আছে না গেছে আর জোরে বলেন কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা এরে আল্লাহর বান্দারা যারা এই রাত্রি বেলা জাগ্রত থাকিয়া নফল নামাজ পড়বা আল্লাহর গোলামি করবা দিনের বেলা যারা রোজা রাখবা তোমাদেরও হায়াত যাবে সময় যাবে যারা নামাজ পড়বা না রোজা রাখবা না তোমাদেরও সময় যাবে ঠিক না বেঠিক থাকতে সময় মূল্য দিও কইরো না হেলা থাকতে সময় মূল্য দিও কইরো না হেলা কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা থাকতে সময় মূল্য দিও কইরো না হেলা কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা ঠিক না বেঠিক সময় কি যায় না আরো জোরে বলেন এই আফাজিয়া বাজার যারা হাঁটিয়ে বিভিন্ন গল্প গুজব করলো এশার নামাজ যারা পড়ে নাই বলেন তো নামাজ কি গেছে না আছে আরো জোরে বলেন না নামাজের সময় তো এখনো আছে অনেকে পড়বে আবার অনেকে পড়বে আরো জোরে বলেন আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে ঠিক না বেঠিক আছে না অনেক মানুষ হুজুর নামাজ পড়েন না বাবা হুজুর আগামীকাল পড়বো যুবক নামাজ পড়ো হুজুর না আগামীকাল পড়বো আচ্ছা বলেন তো আগামীকালের কোনো গ্যারান্টি আছে আরো ধরে বলেন আগামীকাল আমি নামাজ পড়বো এরকম কোনো গ্যারান্টি আছে আরো ধরে বলেন না আমি আছে অথবা আমি যেখানে বসে কথা বলি অথবা কথা শুনি এখান থেকে দাঁড়াইবার কোনো ক্ষমতা আছে আরো জোরে বলেন অথবা কোনো আল্লাহর বান্দা দাঁড়াই আছে ওখান দাঁড়ানো থেকে আবার বসার কোনো ক্ষমতা আছে আরো জোরে বলেন আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে আজরাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই ঘড়ির কাঁটা যাইতো কারোর জন্য অপেক্ষা করে ঘড়ি হারদম বগুয়াদ আল্লাহু নাটুন 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 টুন টুন নাটুন টুন গড়ি বলে এরে দুনিয়ার মানুষ একটু আমার দিকে তাকায় দেখ ঘন্টার কাটা সেকেন্ডের কাটা মিনিটের কাটা কারোর জন্য অপেক্ষা করে না ওই সময়টুকু তার সময় নির্দিষ্ট সময় সে ঘুরে 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 সেকেন্ড যখন ঘুরে সেকেন্ড অটোমেটিক 60 সেকেন্ড ঘুরার পর আবার 1 মিনিট হয় আবার যখন 60 মিনিট হয় 1 ঘন্টা ঘুরে আবার ঘন্টার কাটাটা ঘুরে এরে আল্লাহর বান্দা
আইস তো এই 3.5 হাত বড়ির ড্রাইভার হইয়া এই 3.5 হাত বড়িকে এমন ভাবে চালাও নিজের মন মতো বড়ির নিজের মন মতো 3.5 হাত বড়ির ড্রাইভার হইয়া ড্রাইভিং করো। একটু মাথায় রাখিও ওই কবরে যেতে হবে, কেউ নাই কেউ নাই, ওই কবরে একাকী থাকা লাগবে। ওই কবরে যেতে হলে ঈমান আমল মজবুত করে যেতে হবে। মন মতো মন গড়া কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, এই ঠান্ডার ভিতরে বসে বসে বয়ান শুনবা। বয়ান আমি কেন শুনবো? আজ আমি কেন শুনবো? ওয়াজ আমি তো এজন্য শুনবো, ওয়াজ শোনার পর বেনামাজিওয়ালা নামাজি হবে, ওয়াজ শোনার পর বেপরদাওয়ালারা পর্দা হবে, ওয়াজ শোনার পর যেই আল্লাহর বান্দা মাথায় টুপি দেয় না ওই আল্লাহর বান্দা মাথার মধ্যে টুপি দিব। ওয়াজ আমি শোনার পর যে মানুষটা মেসওয়াক করে না ওই মানুষটা মেসওয়াক কালা হবে। ওয়াজ শোনার পর যে মানুষটা নামাজ কালাম ঠিক মতো আদায় করে না ওই আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ আদায় করব। এখন আমি ওয়াজও শুনলাম আমল আমি করলাম না, তাহলে তো করোনাটা ওরকম হলো। আল্লাহর এক বান্দা ডেকে বলে হুজুর আমি খানা খাই পেটের খিদা নিবারণ হয় না। এরে আল্লাহর বান্দা, আজ তো আমরা বারবার বয়ান শুনি, মোবাইলে বয়ান শুনি, জুমার মধ্যে আমরা বয়ান শুনি, স্টেজে আমরা বয়ান শুনি। এত বয়ান শোনার পর এই লোকটা 70 বছর বয়স হয়ে গেল। 70 বছর বয়সের ভিতরে কত বয়ান আল্লাহর বান্দার কানে গেল। এরপরও আল্লাহর বান্দা দাড়ি রাখে না, মাথায় টুপি দেয় না, গায়ে পাঞ্জাবি ব্যবহার করে না। এরে গোলাম একটু বল, আর কবে নামাজ পড়বি? আর কবে তেলাওয়াত করবি? আর কবে শবে বরাত রোজা রাখবি? আর কবে নিসফে মিন শাবান দিনের বেলা রোজা রাখবা, দিনের রাতের বেলা ইবাদত করবা? এই রাতের বেলা সময় পায়া 365 দিনের ভিতরে 5টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়টি রাত? আর জোরে বলেন। বছরে 365 দিনের ভিতরে 5টি রাত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি রাত সবে বরাত। এই যে সবে বরাত আজকে রাত, 2 নম্বরে সবে কদর, 3 নম্বরে জুমার রাত, 4 নম্বরে হলো ঈদুল ফিতরের রাত, 5 নম্বরে হলো ঈদুল আজহার রাত। এই রাতগুলি বান্দা তোর জন্য বড় নিয়ামত। আবার আজকে এমন একটি দিন জুমার বার, ওই দিকে আবার ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস। যুবকেরা জানে, যদিও আজকে এই কথা না জানে, সবে বরাত লাইলাতুম মিন নিসফে মিন শাবান। যুবকেরা যদি এই কথা না জানে, ওইটা ঠিক মতো জানে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এইটা কিন্তু ঠিক মতো জানে। যদি বলা হয় একটু বলো সবে বরাত কোন দিন, কত তারিখে, কতবার, যুবক ঠিক মতো বলতে পারে না। এটার একমাত্র কারণ এই যে মুসলমান দাবি করো, তো তুমি তোমার দিকে তাকাইয়া দেখো, মুখের দিকে তাকাইলে একরকম লাগে, মাথার দিকে তাকাইলে আরেক রকম লাগে, পায়ের দিকে তাকাইলে আরেক রকম লাগে, গায়ের দিকে তাকাইলে আরেক রকম লাগে। এ মুসলমানের সন্তান, এত ডিজাইন কেন? কবরে তোমার যে হালত আমার সেই হালত, তোমার জন্য যেমন আমার জন্য তেমন। কবরে তোমার জন্য 3 প্রশ্ন, আমার জন্য 3 প্রশ্ন। তোমার জন্য সাদা কাপড়, আমার জন্য সাদা কাপড়। তোমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তোমার যে কোরআন, আমার সেই কোরআন। তোমার যে নবী, আমার সেই নবী। ভিন্নতা কেন? এই ভিন্নতা হওয়ার একমাত্র কারণ ঈমান নামক ব্যাটারির মধ্যে পরিপূর্ণ চার্জ না থাকার কারণে। ঠিক না বেটে? আরে আল্লাহর বান্দা, আর কত বয়ান শোনার পর নামাজ পড়বারে বাবা? 70 বছর বয়স হলো। আল্লাহর এক বান্দাকে প্রশ্ন করা হলো, আব্বা আপনি কেমন আছেন? হুজুর আমি অনেক ভালো। বলেন তো আজ কত বছর আপনি বিড়ি খান? হুজুর আমার বিড়ির বয়স 10 বছর। কয় বছর? বলেন না এখন মিয়া, কয় বছর? কি খা? বলেন না কি খা? আরেক আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, বলেন আপনি আজ কত বছর পান খান? হুজুর আমার পানের বয়স মাত্র 15 বছর। কয় বছর? কথা বলেন না কেন মিয়া, কয় বছর? আপনারা তো শুনতে আছেন, আমি বলতে আছি, কষ্ট কি আপনাদের না আমার? আরো জোরে বলেন না। আপনারা একটু কথাবার্তা বলতে কি কষ্ট হয়? আরো জোরে বলেন।
কষ্ট যদি না হয় একটু মালিক একটু সিল্লে একটা আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। আমি এখন যদি মিছিল করা হয় আজবাজো মার্কাবাদ, বদনা মার্কা জিন্দাবাদ, কত মানুষ পাগল। ওই বদনা বলতে বলতে হঠাৎ করে গুড়ি পড়ে যায়, কি হলো? বদনার পাগল হইয়া মাথার মধ্যে পানি দিয়ে কেক খাওয়া। নেতা বলে আমার মানুষটা কই, কেন? এই মানুষটা আমার নাম নিতে 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 পাগল হইয়া ঘুরি পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এরে দুনিয়ার মানুষ, আজ তো টিভির খবর যেভাবে বিশ্বাস করে, আমরা যে কোরআন শরীফ হাতে নিয়ে বলি বিশ্বাস করে না। ওই যে খালেদা কি বলে, শেখ হাসিনা কি বলে, কে কি বলে, এইগুলো বলার পর দোকানে যখন খবর শুনে আসিয়া আসিয়া বলে, হুজুর আপনি জানেননি আগামীকাল মনে হইতেছে কোনোভাবে বন্যা হবে। খবর বললো কে? খবর বললে টিভিতে। হুজুর বলে আমি যে বললাম ওই যে শুক্রবারে রাত্রে নামাজ পড়িও, আমি যে বললাম শনিবারে দিন বেলা রোজা রাখিও, আমার বয়ান কই? আমি যে বললাম রাত্রিবেলা নামাজ পড়িও, নফল নামাজ পড়বা, দিনের বেলা নাম রোজা রাখার চেষ্টা করবা। আমি যে জুমার দিন কোরআন শরীফ হাতে নিয়া নিয়া আপনাদেরকে এত কলকৌশলে সুন্দর করে বললাম, আমার কথার কোনো দাম নাই। ওই যে টিভিতে কে কইলো ঠিক মতো মনফানি করস কিনা সন্দেহ আছে, নামাজ পড়েছে কোন দিন সন্দেহ আছে, এই বান্দা গোসল করছে কোন দিন মনে হয় সন্দেহ আছে, জিলা করো কিনা মনে হয় জানি না। একজন টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ রাত্রিবেলা উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ি কান্নাকাটি করে, আর মালিককে বলে ও মালিক আমার মতো গুনাহগার কেউ নাই। এই আল্লাহর বান্দা এত কিছু করার পর রাত্রিবেলা কান্নাকাটি করে করে তাহাজ্জুদের সুন্দর পরিবেশ করে দেয়, কোরআন শরীফ হাতে নিয়া নিয়া কান্নাকাটি করে, এরপরে মিম্বরে বয়ান করে। কোরআন হাতে নিয়ে বলার পর আমার ওই কথার কোনো দাম নাই। ওই যে টিভির ভিতরে খবর দিল আগামীকাল মনে হয় বৃষ্টি হতে পারে, এই খবর শুনিয়া আল্লাহর বান্দা বলে সাবধান সাবধান, ওগো বাড়িওয়ালারা শুনছো নি, আগামীকাল মনে হয় বৃষ্টি হতে পারে। বাড়ির থেকে বলে এই কথা কে বলছে? বাড়ি থেকে যখন বলে এই কথা টিভিওয়ালারা বলছে টিভির ভিতরে, তো বলে আজকে যে শুক্রবার মসজিদে কি হুজুরে বলে নাই আমাদেরকে কিছু কথাবার্তা বলার জন্য, লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে রাত্রিবেলা একটু নামাজ পড়বা, সেহরি খাবা, যদি সম্ভব হয় ও দিনের বেলা রোজা রাখিও। এ আব্বা জান, আজ তো দেখা যায় মানুষ অনেক চালাক, অনেক আম্মা জানের সবে বরাত রোজা শেষ, বুঝেন নাই মনে, বুঝেন নাই মনে, কি শেষ? রোজা আসছে নাকি না আজকে? এমনি কথা বলেন না, কোন দিন? আরো ধরে বলেন। অনেক আম্মা জানের রোজা রাখা শেষ। বললাম কি সমস্যা, হোয়াট ইজ দিস? ও হুজুর হোয়াট ইজ দিস বুঝি না আমি, আগেরকার মানুষকে বাংলা কন, বাংলা বললাম আপনি কি সবেবরাত রোজা রাখছেন? কো হুজুর আমার সবেবরাত রোজা রাখা শেষ। তা আমি বললাম আজকে রাত্রেও তো ভাত খাবো, আগামী দিনই তো মুখে থাকবো। বললাম এই যে নিসফে মিন শাবান, এই যে রাত্রে বেলা একটু সবেবরাত, এইটাকে বলা হয়। কো হুজুর আমি এত কথা বুঝি না, জানি না, রাখার দরকার রাখি ফেলছি, কি হবে না হবে আল্লাহ জানে। যাই হোক, আম্মা জানারা তো মোটামুটি রোজা রাখে, এবার আব্বা জান বড় চালাক। অনেক স্ত্রীরা বড় মহাব্বতের মানুষ, স্বামীকে বললো আমার পানের স্বামী হুজুরে বয়ান করলে একটু আপনি রাত্রেবেলা আমার সাথে উঠে একটু সেহরি খাবেন। স্ত্রীর ওই কথাটা রাখার জন্য ও আল্লাহর বান্দা রাত্রিবেলা উঠিয়া স্ত্রীর সাথে সেহরি খাইল। স্ত্রী সেহরি খায়া যখন আফাজিয়া বাজার আসলো, যখন 8টা বাজে, দোকানদারের আমার একটু পিছনে জায়গা করি, দেখে কেন
ও থাকলে একটু পর্দা লাগায়া দে। কেন কি সমস্যা? রোজা তো অনেক দূর, তো সমস্যা কেন? সমস্যা বুঝি না। সমস্যা বলে স্ত্রী আবদার করছে সেহরি খাওয়ার জন্য, এটা তো কোনোভাবে বাদ দেওয়া যায় না। স্ত্রীর আবদারটা পুরো করার জন্য আমি সেহরি খাইলাম। এখন দোকানে আসি দেখি সবাই চা পান করে, আমি যদি চাটা পান না করি কেমন কেমন বাপ বাপ মনে হয়। অতএব আমি যে রোজা রাখছি কাউকে বুঝতে দিও না, পিছনে একটু জায়গা করে দে, একটু চাটা আমি খাইয়ে নি। আবার যখন 10টা বাজে আবার আল্লাহর বান্দা ইফতারি শুরু করে, 3টা বাজলে ইফতারি শুরু করে। মাগরিবের একটু আগে আসিয়া বলে কই ইফতারি রেডি করো নাই? আমি তো বড় ক্লান্তি হয়ে গেছি। আচ্ছা বলুন তো রোজা রাখি ক্লান্ত হয়েছে নাকি খাইতে খাইতে ক্লান্তি হয়েছে? আরো জোরে বলেন। ক্লান্তি দুই প্রকার, কেউ রোজা রাখতে রাখতে ওই যে উপবাস থাকতে থাকতে ক্লান্তি হয়, আবার অনেক আল্লাহর বান্দা খাইতে খাইতে ক্লান্তি হয়। নামাজি দুই প্রকার, 1 নাম্বার নামাজি আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আর এক আল্লাহর বান্দারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। রোজাদার দুই প্রকার, 1 নাম্বার রোজাদার আল্লাহর ভয়ে রোজা রাখে, 2 নাম্বার রোজাদার কেউ জানি কি বলে ওরে ভয়ে রোজা রাখে। এ আল্লাহর বান্দারা শুনো, এই জগতে কত চালাকি করলা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। স্ত্রীর আবদার রাখিয়া রাত্রিবেলা সেহরি যে তুই খাইলি, এ বান্দা জানো নি নফল রোজা রাখিয়া যদি ছাড়তে হয় আবার কাজা কাফারা আদায় করিতে হয়। সাবধান সাবধান, খাইলে কিন্তু রাখতে হবে। খাইলি কেন বেটা? দৌড়লি কেন? ছাড়লি আমার কেন? ও অতএব দৌড়লে এটাকে দৌড়াইতে হবে, ছাড়লে ভিন্ন কথাবার্তা। নফল রোজা রাখিয়া ভাঙলে এটাকে আবার পরিপূর্ণ আদায় করিতে হবে। সাবধান। এ আল্লাহর বান্দা মাগরিবের একটু আগে আসিয়া বলে ইফতারি কই? বুট মুড়িও নাই, ফেজিও নাই, 10-12 রকমের আইটেম করবো কেন? আমি বড় ক্লান্তি হয়ে গেলাম রোজা রাখতে রাখতে। স্ত্রী একটু মুচকি হাসি দিয়ে বলে, এ সাহেব একটু আমার চোখের দিকে তাকাই একটু বলেন তো আপনি কি সত্যি সত্যি রোজা রেখেছেন? এবার হাসি খুশি করি বলে, হে আমার বেগম সাহেবা, আমি তো রোজা রাখছি ঠিকই, তবে হ্যাঁ মাঝে মাঝে যেইখানে সুযোগ পাইছি সেইখানে আমি রীতিমতো ইফতারি করেছি। তো বলে এখন কেন আসলেন? ওই যে তুমি আবদার করলা সেহরি খাইবেন আমার কথা মতো, আবার আমার সাথে ইফতারি করলেন, আপন তাড়াতাড়ি নামাজ পড়ায়। হুজুর আপনার কি খিদা বেশি লেগেছে? পৃথিবীর ভিতরে 2 ব্যক্তির দোষ বেশি। কয় ব্যক্তি? আরো জোরে বলেন, জোরে বলেন না মিয়া, কয় ব্যক্তি? 1 নাম্বার ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে মহিলাদের দোষ বেশি। 2 নাম্বার বুঝেন তো? আরো জোরে বলেন কারা? কথা কোনা কারা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটে? দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটে? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। ঠিক না বেটে? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটে? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ। ঠিক না বেটে? আছে না নেই? ও কিল্লা আব্দুল্লাহ ওলা যারা মাদ্রাসা দিছে, কোনো কাম কাজ নেই, বেড়াইয়া ওলা কথাবার্তা বলতে পারে না। টাকার এসে আফাতের দিকে দেখতেছিল, মনে হয় অঞ্চলি ঘাটের দিকে। আছে না নেই? আমাদের মুফতি সাহেব হুজুরের বয়ান ছিল মদিনে, আমি কিন্তু আসি সত্যি মাহফিলে আসতাম না।
যদি মুক্তি সাহেবের মাহফিল না হইতো, ওস্তাদ তো ডর ভয় হইলে আসতে হয়েছি। পরশু দিন আমি এক জায়গায় 3 ঘন্টা কথা বলতেছি, 8:30টায় উঠছি, 11টা 11:30 মনে নামছি মতো। তো মুরব্বীদের আদেশ মানে আমরা আসছি। হুজুর বলে মাদ্রাসায় ছাত্র পড়াইলে 3টা লাভ। কয়টা লাভ? জোরে বলেন না। আপনারা যারা আছেন ওই মুরব্বীরা দাঁড়াইছে, একটু দেখতে খারাপ লাগে, মহাব্বতে একটু সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন, ও দাঁড়া রয়েছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত, যার হাতে মরণ একবারও তুই ভাবিস নেই রে, তার কথা কখন, তার কথা কখন আসবে যেদিন দুঃখের রাত্রি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রোজা রাখছেন? রোজা রাখছেন? রোজা রাখছেন? রোজাকে দিনে না রাত্রে? বলেন না। আপনারা কেউ রাখছেন? রাগটা করছেন নাকি? তো বলেন না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায়াত মৌত রিজিক দৌলত, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মরণের মালিক কে? সব কিছুর মালিক কে? সুদ খান কেন? এই বুঝিলেন? সুদ খান কেন মিয়া? আপনি তো বললেন সব কিছুর মালিক কে। আচ্ছা বলেন তো, এই আপনাদের এই বয়সে এমন কোন হুজুরে বয়ান করছে সুদ খেলে বড় সওয়াব? বয়ান করছি? বলেন না মিয়া। অথবা আমরা কে বলছিলাম, হো বাঙালি জাতি, ওই চুরি করতে আসতে বিসমিল্লাহ বলিয়া হাত দিও, আমরা বলছিলাম? বলেন না, বলছি? আচ্ছা বলুন তো, আমরা যে কাজটা বলতাম, যে কাজটা করতাম বলি, ওই কাজটা মানুষ করে না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেই কাজ করার জন্য বলা হয় মানুষ সেই কাজ করে না, বরং যেটা বল করার জন্য বলা হয় মানুষ তার বিপরীত করে। ঠিক না বেঠি? আমরা বয়ান করি নামাজ পড়েন, আল্লাহর বান্দা নামাজ পড়ে না, বুঝিলেন? আমরা বয়ান করলাম রাত্রিবেলা যদি সুযোগ নামাজ পড়বা, দিনের বেলা রোজা রাখবা, আল্লাহর বান্দা কো রাত্রিবেলা জাগ্রত থাকবো না, ভ্যালেন্টাইন্স ডে পালন করবো। যদি সুযোগ হয় আই লাভ ইউ বলার মানুষ থাকে, সুযোগ হলে মোটামুটি আই লাভ ইউর সিস্টেম মতন ফুল টুল দিয়ে আসবে, আসে না নাই? জোরে বলেন। আচ্ছা বলেন তো, ভালোবাসা একদিন না প্রতিদিন? আমি এক কথা বলেন না কেন, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো ধরে বলেন না, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো ধরে বলেন, ভালোবাসা একদিন না প্রতিদিন? আমি আমার মাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন? আমি এক কথা বলেন না কেন, একদিন না প্রতিদিন? আই লাভ ইউ মা, আই লাভ ইউ মাদার, আই লাভ ইউ ফাদার, আই লাভ ইউ সিস্টার, আই লাভ ইউ ব্রাদার, আই লাভ ইউ ওয়াইফ, আই লাভ ইউ ওয়াইফ, আই লাভ ইউ। তোমার জন্য সব এভরি ডে, অল টাইম, অলওয়েজ। কোনো সমস্যা আছে? আরো বলেন। তাহলে একদিন ভালোবাসা কার? হে মমিন ভালো করে শুনো, একদিন ভালোবাসা হলো ওদের যারা 364 দিন ভালোবাসতে পারে না, ওরা একদিন ভালোবাসে। আমরা যারা ইমানদার আছি, আমরা অল টাইম এভরিডে অলওয়েজ সবাইকে সবাই ভালোবাসি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই বাঙালি শুনো, 365 দিনের ভিতরে একদিন আবার কেন ভালোবাসা হবে?
একদিন তো ভালোবাসা নয়। আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বোনকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার মেম্বার যারা আছে সবাইকে, পরিবারের মেম্বার সদস্য সবাইকে ভালোবাসি প্রতিদিন। আচ্ছা বলেন তো, একটু আওয়াজ দেন তো, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো জোরে, একদিন না প্রতিদিন? আরো জোরে, একদিন না প্রতিদিন? আমি আমার মাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন? কৃষ্ণ মনে রাগ করছে, বলেন না কেন একদিন না প্রতিদিন? আপনি বলেন তো, আপনি কি? আচ্ছা, যারা একদিন ভালোবাসে একটু বুঝি নেন, তাইলে বোঝা গেল যারা একদিন ভালোবাসে 364 দিন ভিতরে ফিডাফিডি করে, মারামারি করে। বলেন না কেন? তাহলে একদিন কেন ভালোবাসবো? বলেন একদিন না প্রতিদিন? এজন্য বলেন না, আমি একদিন না প্রতিদিন? তাহলে ভ্যালেন্টাইন্স ডে কোন মুসলমান ইমানদারের কাজ নয়, এটা অন্য জাতির হতে পারে, এটা আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়। ঠিক না বেঠিক? এই আব্বাজান একটু চিন্তা ফিকির করে 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 চিন্তা করবেন। হুজুর বলেন মাদ্রাসা যখন সন্তান পড়ে তিনটা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার ছাত্রর মুখটা চালু হবে, 2 নাম্বার হাতির লিখা সুন্দর হবে, 3 নাম্বার সাবাস বেড়ে যাবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। হুজুর বলে আমার এক নিকটস্থ আত্মীয়র একজন স্কুলের একজন সম্ভবত মাস্টার সাহেব সন্তান যখন নুরানি মাদ্রাসায় পড়ে, হঠাৎ করে হুজুর বলে আমার মাথায় ধরলো না, তুমি একজন স্কুলের স্যার হইয়া, স্কুলে একজন টিচার হইয়া সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়ে, কহে এই প্রশ্ন জবাব এখন আমি দেবো না, কবে দিবা? সন্তান যখন 3 ক্লাস শেষ করব ওই দিন আমি তোমাকে বলবো। কাছে বলেন না, সমস্যা কি? 3 বছর এখন শেষ হয়ে গেল। শুনো মিয়া শুনো, আমি ওকে মাদ্রাসায় দিছি এজন্য একটু কথাবার্তা বলতে একটু সমস্যা হতো। নুরানিতে যাইয়া আগডুমার বাগডুম টিমা টিম টিম পড়াই নাই, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, আছে না নাই? আরো জোরে বলেন। আমরা তো মাঝে মাঝে ইংরাজি পড়াই, আমরা তো বাংলা পড়াই, আমরা বাংলা পড়াই অতে অজাগর, অন্য জায়গায় পড়ে অতে আছে না নাই? আমরা পড়াই আতে আজান, অন্য জায়গায় পড়ে আতে আফা, আছে না নাই? আমরা মাদ্রাসায় পড়াই এতে আল্লাহ, অন্য জায়গায় পড়ে এতে আফেল, আছে না নাই? আমরা মাদ্রাসায় পড়াই বিতে বাইতুল্লাহ, অন্য জায়গায় পড়ে বিতে ব্যাট, আছে না নাই? মিয়া তাহলে তুমি ইংরাজি পড়াইতে সমস্যা কি? আমরা যদি ইংরাজিতে কথা বলি হা করে থাকোয়া, দেখো না মাঝে মাঝে এই যে মিজান রহমান আজারি সাহেব ইংরেজি লাগায়, মানুষটা বুঝে যে হুজুরের কি আবার ইংরেজি পড়ে? হোয়াট ইজ দিস? পারে মানে আবার কি? পারে মানে আবার কি মিয়া? তোমার সাথে বেশি পারে, ঠিক না বেটে? দেখো না মাঝে মাঝে বুলুট দিয়ে দেয়। আমাদেরকে কেন জায়গা দেন জানেননি মিয়া? জায়গা দেন টের ভাই। কেন টের ভাই? এর জায়গা দিলে বোতল টোতল জায়গা থেকে সব বাদ করে দিব, ঠিক না বেটে? আমরা তো জানি বোতল আমরা খাতে দিব না, ড্যান্স করতে আমরা দিব না, সুদকুস খাতে আমরা দিব না, অন্যায় করতে দিব না, অবিচার করতে দিব না, ডাকাতি করতে দিব না, মস্তানিগুরি করতে দিব না। কোরআন দিয়া চালাইবা দেশ, শান্তি হবে বাংলাদেশ, ঠিক না বেটে? অন্যায় করবা, মস্তানি করবা, শিক্ষা নিও। 16 বছর গেল কেমনে কেমনে রে, 16 হরে আবার হলো খেলা রে, ঠিক না বেটে? আজব কথাবার্তা। এরে আব্বাজান আমি 2012 সালে ভোটার হইলাম, আবার কেউ রাজনীতির দিকে নিয়েন না। এই পর্যন্ত এখনো আমি কাউকে ভোট দিতে পারি নাই। এই জন্য কেউ যদি আমাকে বলে হুজুর আপনি কি আওয়ামী লীগ? নো নেবার। আপনি কি বিএনপি? নো নেবার। আপনি কি হেফাজত? নো নেবার। আপনি কি জামাত? নো নেবার। কেন বলবো? কারণ আমি ভোট কাউকে দিতে পারি। আর বলেন মেনটেন করবেন না, কারণ আমি রাজনৈতিক বুঝি টুঝি কম, কারণ ছোটখাটো মানুষ রাজনীতি করবে। যারা রাজনৈতিক মোটামুটি করে মেম্বার সাহেব শেয়ার নিয়ে পাগল, আমরা খতিবেরা মেম্বার নিয়ে পাগল, ঠিক না ব্যাঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগরবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেঠিক?
মাদ্রাসাতে পড়ি আমি, এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ। যারা মোরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, ঠিক না বেঠে? যারা মোরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ, ঠিক না বেটে? ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? জানাজা পড়ায় কে? জোরে বলেন, আরো জোরে বলেন না। নামাজ পড়ায় কে? ইমামতি করে কে? দোয়া করে কে? আপনি হওয়ার পর আজান দিল কে? নাম রাখলো কে? কবর রাখলো কে? দোয়া করা কে? সব জায়গায় আলেম, জায়গা আসলটা দেন না কোনা। বেজাল কোনটা জানো বাঙালি? ওই যে বললাম বোতলের কাক বন্ধ হয়ে যাব, ঠিক না বেটে? ঠিক না? আর ঠিক না? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই, আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই। অগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেঠে? মাদ্রাসাতে স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে, বিশ্বজয়ে হাফেজ তাকরিম মাদ্রাসাতে গড়ে। কোথায়? কোথায়? আরো জোরে কোথায়? চিনেন তো? নাম জানেন না হাফেজ তাকরিমের? কে কে নাম জানেন হাফেজ তাকরিমের? নাম জানেন কে কে? হাত ওঠেন না মিয়া। যারা নাম আন্তাজি দিলে আমার দরকার নাই তো। এই সহবরত নাকি যে বেড়ির লোক উড়ি সেরি খাইলাম, 8টা বাজে চা দিয়ে চা খাইলাম, বিষয়টা তো এমন না। বুঝি বুঝি বলেন, নাম জানেন? স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে, বিশ্বজয়ে হাফেজ তাকরিম মাদ্রাসাতে গড়ে। আল্লাহ পাক যা বললাম শুনলাম, এই কথাগুলি ভূমিকামূলক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। আমি আপনাদের খেদমতে কোরআন হাকিম থেকে একখানা আয়াতে কারিম তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ তৌফিক দান করে সামান্য সময় কথা হবে, একটু ভালো করে বুঝবেন, এরপর আপনি বড়দের দোয়া নিয়ে বাড়িতে যাবেন। থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, কে কে থাকবেন না হাত উঠে দেখান। দেখছেন তো, সেটা বয়ান শুনতে বলছি। আচ্ছা থাকবেন কে কে? হাত উঠান। থাকবেন কে কে? লিল্লাহে তাকবীর, আমি জোরে বলেন না, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ,